বন্ধুরা, আজকে কিন্তু আবার একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, স্মার্ট এসআইপি। স্মার্ট এসআইপি, হ্যাঁ, এস ফর স্মার্ট, এস ফর এসআইপি আর এস ফর সিস্টেমেটিক্যাল ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এসআইপির ফুল প্ল্যান হচ্ছে সিস্টেমেটিক্যাল ইনভেস্টমেন্ট প্ল্যান কথা হচ্ছে, ওকে। তো আমরা কিন্তু থার্ড পার্টি কোনো ব্যাংকের মাধ্যমে, কোনো ডিমাট অ্যাকাউন্ট ব্রোকারের মাধ্যমে এসআইপি করে থাকি। এসআইপি করতে ইন্টারেস্ট লাগে, এসআইপি করাও ভালো, কিন্তু এই ভিডিওটায় এমন কিছু স্পেশাল কথা বলতে চলেছি যে আপনি আপনার নিজের ডিমাট অ্যাকাউন্টে নিজের থেকে প্রত্যেক মাসে অটোমেটিকলি স্টক কিনতে পারবেন। হ্যাঁ, প্রত্যেক মাসে আপনি একবার সেট আপ অন করে দিন, যেমন অ্যালগো সেট আপ হয় তেমনি একবার সেট আপ রেডি করে দিন। ওই সেট আপটা কেমনভাবে করবেন সেটা আজকে জানাবো, ওকে। আর আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে এবং আপনি যদি আপনার নিজের ডিমাট অ্যাকাউন্টে এই সিস্টেমেটিক্যাল ইনভেস্টমেন্ট প্ল্যান করতে চান, তাহলে নিচে কমেন্ট সেকশন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ডিমাট অ্যাকাউন্ট ওপেন করার। ডিমাট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। আমাদের আন্ডারে ডিমাট অ্যাকাউন্ট ওপেন করলে আমরা কিন্তু 4টে ক্লাস ফ্রিতে দিয়ে থাকি, বেসিক নলেজগুলো ফ্রিতে দিয়ে থাকি, প্লাস লাইফ টাইম আমরা সাপোর্ট করে থাকি যদি আপনি ট্রেডার হন, ট্রেড করেন, ওকে। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও, যেখানে আমরা কথা বলতে চলেছি ফায়ার্স ডিমাট অ্যাকাউন্টের ব্যাপারে, ফায়ার্সের প্ল্যাটফর্মের উপরে। এবং এই ভিডিওটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হবে, এমন 3টে বা 4টে স্টকের নাম বলবো যে স্টকগুলোতে আপনি চোখ বন্ধ করে প্রতি মাসে ইনভেস্টমেন্ট করে যান। আপনার পয়সা লস হওয়ার চান্সেস 99% ধরে নিন। আরে স্যার, এখানে তো 99% লোক লস করে, আর আপনি এমন স্টক বলবেন যেখানে লস হবে না? ইয়েস স্যার, ওই কথাই বলবো যে স্টকে আপনি সিস্টেমেটিক্যাল তরিকে আপনি 5 বছর ইনভেস্টমেন্ট করে যান, 5 বছর পর যদি আপনার পোর্টফোলিও কোনো রকম ভাবে ডাউন থাকে, সেদিন আমাকে ডাইরেক্টলি ফোন করবেন, নিচে আমার নাম্বার দেওয়া থাকলো, ওকে। চলুন, এতটাই দম নিয়ে কথা বলি আমি। তো আমরা চলে এলাম প্ল্যাটফর্মে। আর সব থেকে প্রথমে আমরা কিন্তু ফায়ার্সের প্ল্যাটফর্ম, এটা আগেও বলেছি, ফায়ার্সের আন্ডারে ডিমাট অ্যাকাউন্ট ওপেন করতে গেলে, বেসিক নলেজকে ফ্রিতে পেতে গেলে এবং লাইফ টাইম সাপোর্ট করতে গেলে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, জয়েন আওয়ার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব কখনোই বলি না আগে। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। চলুন বেশি কথা না বলে, এই হচ্ছে প্ল্যাটফর্মের উপরে দেখুন স্ক্রিনের উপরেই সেটা এখানে লেখা আছে বাইতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে চলে আসবে স্মার্ট অর্ডার। স্মার্ট অর্ডারে যখনই আপনি ক্লিক করছেন তখন কিন্তু দেখুন একটা আলাদা রকম উইন্ডো হয়ে যাচ্ছে। এখানে আপনার লেখা আছে, কি লেখা আছে? স্মার্ট ইকুইটি এসআইপি। আপনি স্মার্ট ইকুইটি এসআইপিতে ক্লিক করবেন। যখনই আপনি এটা ক্লিক করছেন তখন কিন্তু আপনি চলে যাচ্ছেন কোথায়? কোয়ান্টিটি। কত কোয়ান্টিটি? দেখুন এখানে আমি কি নিয়ে এসেছি, নিফটি বীজ। নিফটি বীজ এখন দাম চলছে 163 টাকা 64 টাকা। আমার পোর্টফোলিওতে মাঝে মধ্যেই আমি নিফটি বীজ কিনি এবং আমার পোর্টফোলিওতে কোন কোন স্টকগুলোর উপরে আমি ফোকাস বেশি করছি সেটা কিন্তু এই ভিডিওতেই বলবো। এবং আপনাকে সিম্পল একটা কথা বলে দিই, গত 2 বছর না, আমাদের বাংলায় কেন ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতেই আছে, সোনার দোকানে প্রতি মাসে মাসে একটা অ্যামাউন্ট জমা করলে 12 মাসের মাথায় ওরা 13 মাসের মানে 13টা কিস্তির পয়সা দিয়ে গোল্ডের কোনো না কোনো গয়না আমাদের কিনতে দেয়। আমি এটা করে এসেছি গত 2 বছর, কিন্তু এবছর থেকে আমি ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছি। আমি দেখলাম যে 12 মাস আমি জমা করার পর আমাকে সাপোজ 10,000 টাকা করে জমা করি, 12 মাসে আমি জমা করছি কত? 1,20,000 টাকা। আমাকে এবার দিল 1,30,000 টাকা, ওকে। আর 1,30,000 টাকা ওই দোকান থেকেই গয়না কিনতে হবে। আমি তো কারো হাতে বাধা পড়ে গেলাম। যদি আমি কোথাও এসআইপি করি তাহলে কি আমাকে 3 বছর আগে আমি তুলতে পারবো না, 2 বছর আগে তুলতে পারবো না, পেনাল্টি কাটবে, চার্জেস কাটবে, তাহলে কি ওখানেও আমি কারো হাতে বাধা পড়ে গেলাম, ঠিক কি না? তো এই সমস্ত দিক থেকে বাঁচার জন্য ধরুন যে কোনো সময় আপনার দরকার পয়সা, তো এবার আপনি যদি কোথাও এসআইপি করেন তাহলে ওখান থেকে কি পয়সা ইমিডিয়েটলি যদি তুলে নেন, আপনি কত রিটার্ন দেবে? অনেক কিছু চার্জ কিন্তু আপনাকে কেটে নেবে, অনেক কিছু চার্জ, আসল পয়সার থেকেও অনেক কম, মানে মার্কেট রেট যেটা চলছে তার থেকেও অনেক কম। তাহলে কেন আমরা থার্ড পার্টির কাছে বাধা থাকবো যদি কিনা আপনার নিজের মধ্যেই এমন একটা সিস্টেম থাকে? চলো তাহলে আমরা চলে যাবো সিম্পলি ভাবে। হচ্ছে আপনি দুটো ভাবেই করতে পারেন, স্টকের কোয়ান্টিটি হিসেবে, যে আপনি প্রত্যেক মাসে 10টা কোয়ান্টিটি নিফটি বীজ কিনতে চান, 10 করে দিন। আপনি প্রত্যেক মাসে, এখানে অ্যামাউন্টের সেকশন আছে, অ্যামাউন্টে ক্লিক করুন, প্রত্যেক মাসে 1000 টাকার নিফটি বীজ কিনতে যান, ক্লিক করে দিন। তাহলে প্রথম স্টেপ এটা। সেকেন্ডলি আপনি মান্থলি করতে চান, উইকলি করতে চান বা কাস্টমাইজ করতে চান। তো ম্যাক্সিমাম সবাই এসআইপি যেহেতু মান্থলি করতে চাইবে বা কেউ কেউ আবার উইকলিও করতে চাইবে, যেমন প্রত্যেক সপ্তাহে একটা করে স্টক হোক,
হ্যাঁ না, করতে পারেন। তো এখানে আমি করে দিলাম মান্থলি। তারপরে কি আসছে, মাসের কোন তারিখে। দেখুন এখানে কিন্তু আপনার এই ডিমাট অ্যাকাউন্টে পয়সাটা এই তারিখের আগে জমা রাখতে হবে। সাপোজ আপনি স্যালারি পান 31, স্যালারি পান 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, তো আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড ডেট দিয়ে দেবো, তুমি 5 তারিখ। 5 তারিখের মধ্যে আমাকে শুধু মনে করে এই ডিমাট অ্যাকাউন্টে পয়সাটা দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। তারপরে কি আছে, এখানে দেখুন অ্যাডভান্স কিছু আছে, অ্যাডভান্সে ক্লিক করলাম, অনেক কিছু অ্যাডভান্স জিনিস ওপেন হয়ে যাচ্ছে। কি কি দেখুন, প্রাইস রেঞ্জ। আপনি নিফটি বীজকে এই মাসের প্রথম দিকে দেখে নিলেন যে নিফটি বীজ এখান থেকে এতটা উঠেছে, তাহলে নিফটি বীজকে এতটা পড়তে পারে। তাহলে যদি পড়তে পারে, তা আমার ধারণা ঠিক আছে, আমার 255 থেকে 260 এই রেঞ্জের মধ্যে যদি 5 তারিখে আসে, 5 তারিখের কাছাকাছি এই রেঞ্জ পেলে আমি কিনে নেবো। ওকে, তো আমি এখানে রেঞ্জ দিয়ে দিলাম হাই লো রেঞ্জ, যে আমার যেন 265 থেকে নিয়ে 260 এর মতো বাইং হয়ে যায়। ক্লিয়ার হয়ে গেল? ওকে, সেকেন্ড স্টেপ, খুব ইম্পর্টেন্ট স্টেপ, স্টেপ আপ। আপনি চান আজকে আমার স্যালারি এটা আছে, বাট 1 বছর পরের থেকে আমি এতে 1,000 টাকা বাড়াবো। আপনি এখানে প্রতি মাসে 100 টাকা, প্রতি মাসে 200 টাকা, প্রতি মাসে 1000 টাকা, যেমন আপনার ইচ্ছা আপনি কিন্তু এখানে স্টেপ আপ করতে পারেন। 1000 টাকাটা স্টেপ আপ অ্যামাউন্ট কত, 100 টাকা। তো এই মাসে আমি 1000 টাকা দিচ্ছি, পরের মাসে 1100, তারপর মাসে 1200, তারপর মাসে 1300, এরকম ভাবে আমি স্টকটাকে কিনতে পারি। ওকে, ওয়েট, বলবো ওই 2টো বা 3টে স্টক কোনটা তার নাম বহুত ক্লিয়ারলি বলবো এবং লজিক দিয়ে বলবো, এবং লজিকটা আপনাকে মানতে বাধ্য। ওকে, এরকমই স্টকের নাম বলবো। ঠিক আছে, তো স্টেপ আপ হয়ে গেল। এবার এন্ডিং ডেট, এক্সপায়ারি ডেট। আপনি কি সারা জীবন পয়সা জমা করে যাবেন? তেমন তো হয় না। ঠিক আছে, আপনি চান যে 3 বছরের জন্য পয়সা এরকম ভাবে আপনি জমা করবেন, বা আপনি চান যে 1 বছরের জন্য এরকম ভাবে জমা করবেন, করুন। ওকে, আপনি এখানে আসুন, আসার পর ডেট সিলেকশন করুন। ঠিক আছে, ডেট সিলেকশন করুন। আপনি এখানে 2035 লেখা আছে, আপনি এটাকে উপরে তুলুন। ওকে, একটু উপরে তোলার পর আপনি চলে এলেন 2028, মানে এখন 2025 জানুয়ারিতে করলাম, 2028 জানুয়ারি পর্যন্ত আমি জমা করবো। ওকে, কত তারিখ, 7 তারিখ, যেহেতু আমার 5 তারিখে পয়সা কাটে, 7 তারিখে আমার এন্ড হয়ে যাবে। আমি এরকম ভাবে করতে পারি। আবার আমি এমন করতে পারি যে 1,000 টাকা দিতে দিতে যখন আমার দেখা যাবে যে 24,000 টাকা কি 30,000 টাকা পর্যন্ত কন্টিনিউ হয়ে গেছে, আমি এটাকে স্টপ করবো। তো আমি এখানে করতে পারি 30,000। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিয়েছি, এবং এর আগের ভিডিওয় আমরা কিন্তু কথা বলেছি। দেখুন এতটা করার পর আপনি শুধু স্টার্ট করবেন। ওকে, তো স্টার্ট করার পর এখানে ইকুইটি আমার কাছে বোধহয় সিস্টেম নেই, যার জন্য আপনি এটা ক্লিক করার পরেই কিন্তু আপনার হয়ে যাবে। এবার যারা অপশন ট্রেড করেন তাদের জন্য কিন্তু সিম্পলি বলে দিই, এখানে খুব সুন্দর একটা স্ক্যালপার ট্রেডিং সেটআপ আছে, ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যারা অপশন ট্রেডার্স এবং স্ক্যালপার সেটআপ চান তাদের জন্য খুব সুন্দরভাবে ওই ভিডিওটাই বুঝিয়েছি, ওই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু সময় এসছে ওই 3টে স্টকের নাম কথা বলার। কোন 3টে স্টক যেখানে আমি নিজে ইনভেস্টমেন্ট করছি, এবং এবছর থেকে একটা স্টকে কন্টিনিউ 2 বছর থেকে করছি, আর এবছর থেকে আরো 2টো স্টকে করবো, আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। চলো, তাহলে প্রথম স্টক আমার হচ্ছে, আচ্ছা প্রথম স্টকের নামটা না একটু ক্লু দিয়ে দিলাম, লাস্টে একটু পরেই বলে দিচ্ছি। তো প্রথম স্টকটা যার সঙ্গে আমরা খুব ওতপ্রোতভাবে জড়িত আছি সবাই, আপনিও আছেন আমিও আছি, এবার ভেবে নিন কোন স্টক। ওকে, সেকেন্ড স্টক সিডিএসএল। ওকে, সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড। মানে আমরা যখন ডিমাট অ্যাকাউন্ট করি, ডিমাট অ্যাকাউন্টের যে হোল্ডিং স্টক সেটা কিন্তু তাদের আন্ডারে থাকে। তাদের বিজনেসটা কি ভেবে নিন একবার। যখন আমি এর ব্যালেন্স শিট দেখলাম তখন কিন্তু খুব ক্লিন ব্যালেন্স শিট ছিল, গ্রোয়িং কমে मतलब নেই বললেই চলে, রিজার্ভ সারপ্লাস ইনক্রিজ হচ্ছে, বিজনেস নেট প্রফিট কন্টিনিউ ইনক্রিজ। তো তার জন্য আমি স্টকে চুজ করেছি বিএসসি, একটা বিএসসি একটা সিডিএসএল। ক্লিয়ার? 3 নম্বর, একটু আগেই আপনাকে প্রেজেন্টেশনের মাধ্যমে বললাম নিফটি বীজ। আমি কন্টিনিউ আগে থেকে কিনছি, মাঝে মধ্যেই সময় পেলেই আমি নিফটি বীজ কিনে নিই হোল্ডিং পারপাস। ওকে, এবং ভালো রিটার্ন দিচ্ছে আমার এখন, আমার মনে হয় মাঝে মধ্যে কিনি তো এভারেজ হয়ে যায়, মাঝে মাঝে 60% 70% রিটার্ন দিচ্ছে। আর একটা স্টক যেটা বললাম তো সবার লাস্টে বলবো, সেটা হলো আমার সবার বাড়িতে বই আছে, খাতা আছে, পয়সা সেখানে জমা করি, দ্যাট ইজ এসবিআই ব্যাংক। হ্যাঁ, এবার হয়তো আপনার মনে আসতে পারে এসবিআই ব্যাংক কখনো ইয়েস ব্যাংকের মতো হয়ে যাবে না তো? দেখুন গ্যারান্টি এবং 100% কেউ দিতে পারে না, কিন্তু এক্সপেকটেশন
এসবিআই ব্যাংকের সঙ্গে এত বড় কিছু দুর্ঘটনা ঘটার আগে সরকারকে বিশেষভাবে ফোকাস দিতে হবে সেখানে। কেমন লাগলো আমার লজিকগুলো অবশ্যই বলবেন। আমরা কিন্তু পার্টিকুলারলি আপনাকে কোনো স্টকে ইনভেস্টমেন্ট করার সালাহ দিতে পারি না, তো আমি দিচ্ছি না। আপনার সালাহকার, আপনার পরামর্শদাতার সঙ্গে অবশ্যই পরামর্শ নেবেন এবং নিজের অভিজ্ঞতা অ্যাকর্ডিং আপনি স্টক মার্কেটে পয়সা লাগাবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনার অনেক কিছু হেল্প হলো। যদি আপনার হেল্প হলো এবং সরকার ট্রেডার্সের সঙ্গে আপনি যদি কন্টিনিউ জুড়ে থাকেন আগের থেকে এবং না থাকেন, তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। এবং এই রিলেটেড এবং নলেজেবল রিলেটেড এবং টেকনিক্যাল রিলেটেড যে কোনো ভিডিও চান আমাকে কমেন্টসে জানান, আমি আপনাদের সঙ্গে তৈরি করবো। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।